আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, আপনাদের উদ্দেশ্য করে আজকে আমরা একটি সত্য ও আপনাদেরকে নিয়ে আমরা একটা ভিডিও করতেছি। যা আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের উপকার হবে। কি জন্য উপকার হবে? কারণ আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদেরকে ফোন করেন, অনেকগুলো ফোন করেন, কিন্তু আপনারা কোনো উত্তর পান না বা মেসেজ করেন, মেসেজের কোনো রিপ্লাই পান না। সেজন্য আপনাদেরকে উদ্দেশ্য করে আজ আমরা কয়েকটা কথা বলবো, যে আপনারা যদি আমাদের কথাগুলো মন দিয়ে শুনেন, আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। বর্তমান সময়ে দেখবেন সারা দেশের মধ্যে কিন্তু আবাসিক হোটেল আছে। সারা দেশের মধ্যে আবাসিক হোটেল আছে। যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন দেশে বিভিন্ন কাজের জন্য যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবাসিকে রাত্রি যাপন করতে হয়। আমাদের দেশও আছে, আমাদের দেশে যে নাই তাও না, আমাদের দেশেও অনেকগুলো আবাসিক আছে। বা এরকম আবাসিকগুলোতে কিছু অসাধু চক্র আছে। বুঝছেন আপনি? সবাই আমার কথাটাগুলো বোঝার চেষ্টা করবেন। দেখবেন আবাসিক হোটেলে অনেক অসাধু চক্র আছে, যারা কি করে মানুষকে অনেক মেয়ের ফটো ও ভিডিও আপলোড করে থাকে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তারা এগুলো আপলোড করে নিচে তাদের একটি যোগাযোগ নাম্বার বা একটা কন্ট্যাক্ট নাম্বার হিসাবে তারা দিয়ে রাখে। এই দেখে অনেক মানুষে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা যোগাযোগ করে। যারা যোগাযোগ করে, যদি তাদের সার্ভিস সম্পর্কে জানতে চাই, তাহলে বলে কি যে ওয়ান টাইম যে সার্ভিসগুলো, এগুলো আমরা 200 টাকা রাখি। আর যদি ভিআইপি ভাবে নেন তাহলে আমরা 300 টাকা রাখি। যদি ঘন্টা নেন তাহলে আমরা 500 রাখি। আর যদি ভিআইপি ঘন্টা নেন তাহলে আমরা 700 টাকা রাখি বা 600 টাকা রাখি, যদি ঘন্টা আমাদের ভিআইপি সার্ভিসগুলো নেন। আর যারা বলেন যে না আমরা সারা রাতের জন্য সার্ভিস নেব, তাদেরকে বলে 1500, নর্মালগুলো 1500, ভিআইপিগুলো 2000। এমন লোভনীয় অফারগুলো দেওয়ার পরে একজন তো যারা অনলাইনে দেখে বা সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দেখে তারা একটু আগ্রহ জাগে, সেই ক্ষেত্রে তাদের অফারগুলো পেয়ে খুবই তাড়াতাড়ি দ্রুত তাদের সাথে যোগাযোগ করে তাদের এখানে আসলে তারা ওদেরকে একটা নির্দিষ্ট জায়গার কথা বলে। এই জায়গার কথা বললে এই জায়গাতে আসার পরে ওদের কিছু ছেলেপেলা আছে, ওদেরকে নেওয়া, ওদের যে একটা রুম আছে সেই রুমে নেওয়ার পরে বলে কি যে না আমরা তো আপনাকে এই কথা বলিনি, যে ওই যে ওয়ান টাইমগুলো যেটা বলেছিল 200 টাকা, বলবে যে এটা তো আমি আপনাকে 300 টাকা বলেছি, আপনি শুনেছেন, এখন আপনি আইছেন, এখন আপনি 2000 টাকা দিতে হবে। আর যেটা বলে 300 টাকা, ওইটাকে বলে কি যে না আমি তো আপনাকে 3000 টাকা বলছি, এখন আপনি 3000 টাকাই দিতে হবে। তো অনেকের কাছে অর্থ থাকে, অনেকের কাছে অর্থ থাকে না। যাদের কাছে অর্থ না থাকে তাদেরকে মারধর বা অনেক বিভিন্ন হয়রানি করে, এমনকি বাসার থেকেও টাকা আনায়। বুঝলেন কথাগুলো? বাসার থেকেও টাকা আনানো হয়। বা যাদের কাছে বেশি আছে টাকা পয়সা,
তাদেরকে 2-4টা মেরে আবার নিচে নামিয়ে দিই। আসলে এই ধরনের প্রতারকের সাথে যোগাযোগ করবেন না। কারণ দেখেন, আমি কিন্তু আবাসিক হোটেল নামে একটা ফেসবুক পেজ আছে। আমি কিন্তু মূলত আপনাদের কাছে কোনো সার্ভিস বা রুম বিক্রি করার জন্য নয়, আমি শুধু আপনাদেরকে উপকার করার জন্য আমি পেজগুলো খুলেছি। দেখেন, আমার ফেসবুকে কিন্তু প্রায় 31,000 ফলোয়ার হয়ে গেছে। বিশ্বাস করেন, আমার একটা মোবাইলে মানে এই মোবাইলের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটার মধ্যে প্রতিদিন না হইলেও প্রায় 2 থেকে 300 মানুষ কল করে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি 170, 50, 40, 80 জনে কল করে রাখি। তো কী করে আমরা কিন্তু আসলে কারোর সাথে যোগাযোগ করি না। কারণ আমরা কেন যোগাযোগ করি না? কারণ আমাদের মূল উদ্দেশ্য সবাইকে সতর্ক করা বা সবাইকে সচেতন করা, যাতে করে এই ধরনের কারোর সাথে যোগাযোগ না করি। আর আপনারা অনেক আপুরা আছেন যারা আমাদেরকে ফোনের পরে ফোন দেন যে আপনাদেরকে একটা কাজ দেওয়ার জন্য বা আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য। আমরা কী করি, যখন কোনো আপুরা আমাদেরকে মেসেজ দেয় তখন আমরা একটু সময় নিয়ে আপুদের সাথে একটু কথা বলি যে আপু আসলে এগুলো ভালো না, আপনি একটা গার্মেন্টসের চাকরি করেন বা এই করেন সে করেন বা যে কোনো একটা বিষয়ে ওনাদেরকে যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অতটুকুই তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে তারা ওই দিকে আর কোনোদিন নজর না দেয়। মোট কথা কোনটা জানেননি, বর্তমান সময়ে ভাই খুবই আপনার একজনের ক্ষতি আরেকজনের করার জন্য উঠে পড়ে লেগে থাকে। সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করব, এই ধরনের গ্রুপ বা ফেক আইডি বা এগুলোর সাথে যোগাযোগ করা থেকে একবারে বিরত থাকবেন। কারণ তারা আপনাদেরকে লোভনীয় অফার বা অনেক কিছু দেখিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে বাধ্য করে। সেজন্য আপনাদেরকে আমি বলবো, প্লিজ কেউ ওদের সাথে যোগাযোগ করবেন না। দেখেন, আমিও কোনো না কোনো সমস্যার কারণে আমিও হোটেল লাইনে আছি বা হোটেল লাইনে আমি চাকরি করতেছি। তা দিয়ে মোটামুটি যদি আমার পরিবারের আর্থিক অবস্থা একটু স্বাবলম্বী হই, ইনশাল্লাহ আমি এই চাকরিগুলো ছেড়ে আমি অন্য কিছু করার চেষ্টা আছে, ইনশাল্লাহ করব। খুবই তাড়াতাড়ি আমরা, বিশেষ করে আমি এই হোটেলগুলো ছেড়ে অন্য কিছু করব। মোট কথা হচ্ছে, আপনারা এগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। দেখবেন আমাদেরকে কিন্তু অনেকগুলো ফোন করে, অনেক মানুষ ফোন করে। তাই আমি আপনাদেরকে বলবো, দয়া করে কেউ আমাদেরকে অযথা ফোন করে বিরক্ত করবেন না। আপনারা যারা আমাদের সাথে পরামর্শ করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে রাখবেন, হোয়াটসঅ্যাপে ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে ফোন করবেন না, আমি আবারও বলছি, হোয়াটসঅ্যাপে ফোন না করে হোয়াটসঅ্যাপে আপনি একটি মেসেজ করে রাখবেন। যদি আপনি একটা মেসেজ করে রাখেন, ইনশাল্লাহ আমাদের সময় মতো বা আমাদের সময় হলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর যারা সাইদাবাদ বা যাত্রাবাড়ি এর আশেপাশে কোনো কারণে আসা লাগে, ভ্রমণ অথবা কেনাকাটা বা কোনো অফিসিয়াল কাজ বা বিদেশি কোনো ব্যাপারে আসার আগে যদি আমাদের এখানে রেস্ট নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার ফোন করবেন। আর যারা আমাদের সাথে একটু কথা বলতে চান বা আমাদের যে হোটেলের ঠিকানা সব কিছু আপনারা জানতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে।
অবশ্যই কেউ বলেও মেসেঞ্জারে নক করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন। কারণ আমি চাই আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কারণ বর্তমান সময়ে অনেক মানুষকে হয়রানি বা এই ধরনের প্রতারণা করছে। এই ক্ষেত্রে কিন্তু পরিবার ও আপনজন তারাও কিন্তু এগুলো জানতে পারে। যখন টাকা পয়সা চাওয়া হয় বা ইয়া করা হয়, পরিবার ও আপনজন কিন্তু এগুলো বুঝে যায় বা জেনে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। সমস্যা হবে বলতে কি, যে আপনাদের সবসময় যে আপনার ওয়াইফাই যদি বিষয়টা জানতে পারে, সে কিন্তু সবসময় আপনাকে খোঁচা মেরে কথা বলবে। বুঝলেন কথাটা? সবসময় কিন্তু আপনাকে খোঁচা মেরে কথা বলবে বা এগুলো ইয়ে করবে। সেজন্য আপনাকে বলবো, প্লিজ এগুলোর সাথে যোগাযোগ করবেন না। আর আমি কোনো ফেক বা কোনো ভুয়া আইডিতে নই, বা আপনাদেরকে নিয়ে আমি ব্যবসা করবো বা ইয়ে করবো, এগুলো কোনো মূল উদ্দেশ্য আমার না। আমার মোট উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। বুঝছেন? আমাদের মোট উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, এগুলা থেকে যাতে না যোগাযোগ করেন বা এই ধরনের কোনো কিছু। আমাদের মোট উদ্দেশ্যটি হয়েছে এটা। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। কারণ আমরা শুধু আপনাদেরকে সচেতন করি যাতে, আর আপনি যদি লাইক কমেন্ট বা শেয়ার করেন আর আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন, এই জন্য কিন্তু অন্য আরেকটা ভাই সচেতন হতে পারবে। কথা বলছেন, অন্য আরেকটা ভাই সচেতন হতে হবে। দেখেন আমি যে পেজটা চালাইতেছি,